হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনার চাইলে এখন ঘরে বসে যে কোনো সময় যে কোনো স্থান থেকে বাংলাদেশ রেলওয়ের টিকিট বুকিং করতে পারবেন। এটা খুব সিম্পল একটা ওয়ে। আপনি যারা আমার এখনো মিডিয়া টেকনো থেরাপি হচ্ছে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আপনি ঘরে বসে কিভাবে মানে খুব দ্রুত বাংলাদেশ রেলওয়ের টিকিট বুকিং করবেন। তো এই জন্য আপনাকে ই রেলওয়ে টিকিট বুকিং এটা আপনাকে মানে টাইপ করতে হবে যে রেলওয়ে টিকিট বুকিং। এটা আপনি টাইপ করবেন আপনার ল্যাপটপ পিসি অথবা আপনার হচ্ছে স্মার্টফোনে যে কোনো ব্রাউজারে প্রবেশ করে আপনি টাইপ করতে পারবেন। তারপর আপনি ক্লিক করলে আপনি দেখুন যে আপনার একটা ওয়েবসাইট চলে আসছে এখানে যে বাংলাদেশ রেলওয়ে টিকিট সার্ভিস। তো আপনি এখানে ক্লিক করবেন এখন বাংলাদেশ রেলওয়ে টিকিট সার্ভিস। তো ক্লিক করলেন। এখন এখানে বিষয় হচ্ছে কি যে আপনি যখন বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে আপনি হচ্ছে টিকিট সার্ভিসে টিকিট কাটবেন, তখন আপনাকে হচ্ছে একটা রুট কোথা থেকে আপনি যাবেন, কোথায় যাবেন, গন্তব্যস্থল এবং কত তারিখে যাবেন এবং আপনার কোন ক্লাসে যাবেন। এখানে ক্লাস মূলত অনেকগুলো রয়েছে, আপনাদের দেখাই। এখানে আসলে শবন এসি এবং অনেকগুলো আছে, নন এসি অনেক কিছু আছে। তো আপনি অ্যাডাল্ট এবং বেবি গেলেও তার সুবিধা রয়েছে। তো এই জন্য আপনাকে শুরুতে যা করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন অর্থাৎ আপনার বাংলাদেশ রেলওয়েতে একটা আপনার আইডি নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে। আমি এই সম্পর্কিত আমার একটা ভিডিও আছে যে আপনার বাংলাদেশ রেলওয়েতে কিভাবে আইডি খুলবেন। সো এটা আমি নেক্সট টাইমে বা আগে দিয়েছি, আপনি দেখে নেবেন। তো আপনি এই জন্য আপনাকে প্রথমত লগ ইন করতে হবে। হ্যাঁ, যদি আপনার কোনো অ্যাকাউন্ট করা থাকে পূর্ব থেকে, তাহলে আপনি লগ ইন করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সো আমি শুধু লগ ইন করে নেব। আপনি লগ ইনে ক্লিক করবেন। দেখুন লগ ইনে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড এবং আপনার যে ইমেল নাম্বার দিয়ে খুলেছেন সেটা আসবে। হ্যাঁ, আমি রিমেম্বার মি করে রাখলাম। আপনি রিমেম্বার মি করে রাখলে হচ্ছে আপনার নেক্সটে আপনি যখন ঢুকবেন আপনার সরাসরি ওরা মানে আপনার অ্যাক্সেস নিয়ে নেবে আপনার মেলটা। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে যারা এখনো আপনারা হচ্ছে মানে অ্যাকাউন্টটা করেননি, তারা চাইলেই আপনি এই যে রেজিস্টার এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে গিয়ে আপনি হচ্ছে সুন্দরভাবে আপনি হচ্ছে আপনার বাংলাদেশ রেলওয়েতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আমি যেহেতু লগ ইন করবো, সো এখানে দেখুন আমার এখানে হচ্ছে মেল, আমার হলো পাসওয়ার্ড যেটা আমি পূর্বে আমি মানে আমার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম বা আমি রেজিস্টার করেছিলাম তখন আমার দিয়েছিল। তো সেটা অটোমেটিক চলে আসছে আর আমি লগ ইন করলাম। হ্যাঁ, আর এখানে খেয়াল করুন যে রিমেম্বার মি করলে লগ ইন, এরপরে নেক্সট আপনি যখন করবেন লগ ইন, আপনার কিন্তু কোনো ধরনের আর মানে লগ ইন করার ক্ষেত্রে প্রবলেম করতে হবে না। তো দেখুন আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে লগ ইন সাকসেসফুল, অর্থাৎ আমার লগ ইন কমপ্লিট। এখন আপনাকে এই পর্যায়ে করতে হবে কি যে ফ্রম অর্থাৎ রুট, আপনি কোন রুট থেকে আসবেন। আমি যশোর, আমি হলাম যশোর থেকে আসবো, যশোর দিলাম। আর আমি পৌঁছাবো হলো দিনাজপুর। দিনাজপুরে আসলে কোনো রুট নেই, সো সৈয়দপুর আছে, আমাকে সৈয়দপুর আসতে হবে। যশোর থেকে সরাসরি আপনার দিনাজপুরের এদিকে কোনো টিকিট নেই বা রংপুরে নেই, আপনাকে যশোর থেকে সরাসরি সৈয়দপুরে আসতে পারবেন। সো এই পর্যায়ে আমি রুট দিলাম, শুরু করব আমার জার্নি যশোরে এবং শেষ করব আমি সৈয়দপুরে এসে। আর আমার হলো 22 তারিখে টিকিট আমি নেব, মঙ্গলবার। সো আপনাকে তারিখটা আপনি দিবেন। আর এখানে দেন এসি আপনার হচ্ছে কেবিন আছে, চেয়ার আছে। হ্যাঁ, স্নিগ্ধা, তারপর শোভন চেয়ার, আমি শোভন চেয়ারে ফার্স্ট টাইম ট্রাই করব। তো দ্বিতীয় পর্যায়ে এখানে হলো যে আপনি কতজন প্যাসেঞ্জার যাবেন। হ্যাঁ, আপনার একটা বিষয় হলো আপনাদের অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক আপনি সর্বোচ্চ একটা আইডি দিয়ে 4 জন টিকিট নিতে পারবেন। আমি নিব 2 জনের, যেহেতু মা সাথে আছে আর চাইল্ড আমাদের নেই। সো আমি ক্লিক করলাম। এখন এখানে দেখা যাচ্ছে নো ট্রেন অ্যাভেলেবল, যশোর থেকে সৈয়দপুরে কোনো ট্রেনের টিকিট নেই। সো আমার সব ঠিক আছে। এখন আমি আবার রুটটা দেখাই। যশোর থেকে আমি সৈয়দপুর সৈয়দপুর যাব। তো আবার আমি ডেটটা দিলাম। ডিয়ার ভিউয়ার্স, আমি যশোর থেকে যে টিকিটটা সিলেক্ট করে কাটছিলাম, তো ওই দিন ট্রেন অ্যাভেলেবল না, 21-22 তারিখ মূলত অ্যাভেলেবল না। তো আমি একটু অন্যটা একটু ট্রাই করে দেখাই আপনাকে। সেটা দেখাই আপনাকে গাইবান্ধা। জি, হ্যাঁ, গাইবান্ধা টু আমি দেখাবো দিনাজপুরে। দিনাজপুর যদি আসতে চাই আমি, তো আমি ডেট দিলাম 20 তারিখ মনে করেন। আর ক্লাস দিলাম আমি শোভন চেয়ার।
আমি একজনের সিট দিলাম। এখন ফাইন্ডে আপনার ক্লিক করতে ফাইন্ডে ক্লিক করলাম। তো এখানে দেখুন ডিটেলসে আপনার হচ্ছে দোলনচাঁপা এক্সপ্রেস ছিল, গাইবান্ধা। গাইবান্ধা হলো ৩টা ৪১-এ শুরু, মানে স্টার্ট করবে দুপুর, আর দিনাজপুরে পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে, ৪ ঘন্টা ২৯ মিনিট ডিউরেশন। আর আপনার এখানে হচ্ছে টাকা হলো ১৭৫ টাকা। এখানে ডিটেলসে দেখুন ট্রেন ইজ অফ, অর্থাৎ এই দিনের ট্রেনটা হলো অফ আছে, হ্যাঁ, ট্রেন ইজ অফ। আর এখন আসলে দুর্ভাগ্যবশত আমি হচ্ছে আপনাদেরকে যে আজকে দেখালাম ভিডিওটা, তো মোটামুটি একটা শবে বরাতের সময় এই সময় ট্রেনগুলো পাওয়া মুশকিল। সো তারপর আমি দেখাই যে আপনি টিকিটে কীভাবে কাটবেন। আপনি ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর আপনি দেখেন এবিলিটি, আপনি এখানে ক্লিক করেন, আপনার কোথায় কোথায় অ্যাভেলেবল আছে সেটা এখানে দেখাবে। হ্যাঁ, আপনি অ্যাবিলিটিতে ক্লিক করেন, এখানে নাই। তো অ্যাবিলিটিতে যখন দেখবেন আপনি ক্লিক করলে আপনার এখানে যখন যে জায়গায় আপনার যতগুলো সিট ফাঁকা আছে ওখানে দেখাবে। আর আপনি পারচেসে ক্লিক করবেন। পারচেসে ক্লিক করলে আপনার হবে কি, পারচেসে ক্লিক করবেন তখন আপনার হচ্ছে তারা বিকাশ নাম্বার বা অন্যান্য যে ভিসা কার্ড বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে টাকা পেমেন্ট করা, তারা কিন্তু সেই অপশনগুলো আপনাকে দিয়ে দিবে। আর আপনি আপনার সিটগুলো সেই পেমেন্টের মাধ্যমে, ওরা অবশ্য ১৫ মিনিট টাইম দেয়। আপনারা যদি একটা টিকিট সেখানে বুকিং করেন, অর্থাৎ আমি যে টিকিট বুকিং করলাম একটা বা দুইটা, এক্ষেত্রে হবে কি আমাকে ওরা বাংলাদেশ রেলে ১৫ মিনিট সময় দিবে। আপনি ১৫ মিনিটের মধ্যে যদি টাকাটা আপনি কনফার্ম করতে পারেন তাহলে কিন্তু আপনার সিটটা আপনি পাবেন, না হলে কিন্তু অটোমেটিক সেটা কেটে যাবে। অর্থাৎ আপনি একটা টিকিট ১৫ মিনিট পর্যন্ত ধরে রাখতে হবে, এটা একটা বিষয়। আর যেটা বলছিলাম দুর্ভাগ্যবশত যেহেতু মানে আমি সবরাতের সময় আসছি যশোরে, তো যশোর থেকে আমি যেহেতু সৈয়দপুর যাব, তো ২০ তারিখ তো দেখলেন ট্রেনে কোনো টিকিট নেই, ট্রেন অফ ছিল, এবং ২১-২২ তারিখে আপনার নো ট্রেন অ্যাভেলেবল দেখাচ্ছে, অর্থাৎ ওই রুটে হয়তো ওই দিন কোনো ট্রেন নেই। সো আমি দেখাতে পারলাম না, বাট আমি যে প্রসেসগুলো আপনাকে দেখালাম, আপনি সেখানে ক্লিক করলে ডিটেলসে গিয়ে আপনি অ্যাবিলিটিতে ক্লিক করবেন। অ্যাবিলিটি ক্লিক করলে আপনার কিন্তু ডিটেলস চলে আসবে যে কয়টা সিট ফাঁকা আছে, কত টাকা প্রাইস। আপনি পারচেসে ক্লিক করে জাস্ট অনলাইনে পেমেন্টটা করে দেবেন হালকা করে, তাহলে আপনার টিকিট বুকিং হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।